ক্লাসের সবথেকে বোকা ছেলে গামিনের স্বপ্ন ও অনেক বড় কলেজে পড়বে, কিন্তু রেজাল্ট অনেক খারাপ হওয়ায় বেচারা স্কুল চেঞ্জ করে, কিন্তু এসে পড়ে গ্যাংস্টারদের স্কুলে। ও ভাবে গ্রুপ স্টাডি করলে হয়তো ওর রেজাল্ট ভালো হবে, কিন্তু এক স্টাডি গ্রুপ নিয়ে এই স্কুলে বেঁধে যায় মহাযুদ্ধ। কি হবে এখন? গামিনের স্বপ্ন পূরণ হবে কি? ওয়েলকাম এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি মুন, আর আজ আমি তোমাদের সাউথ কোরিয়ান অ্যাকশন থ্রিলার ড্রামা স্টাডি গ্রুপের গল্প বলবো, যেখানে পড়াশোনার নামে চলে মারামারি। চলো ইন্ট্রো না বানিয়ে গল্প শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা দেখি ক্লাসের সব স্টুডেন্ট ঘুমাচ্ছে, কিন্তু একটা মাত্র ছেলে সবার সামনে বসে নোট করতেই থাকে মনোযোগ দিয়ে। ওর পরিচয় আমরা পাই, গামিন, ক্লাস 10 ইয়ংসু টেকনিক্যাল স্কুল। এই যে এত পড়াশোনা করার পরেও আমরা দেখি রেজাল্ট এসে দ্বিতীয়, টুকু পিছনের থেকে দ্বিতীয়। আমরাও ছোটবেলায় দেখি যে ও সবসময় এত পড়ার পরে ওর সেম অবস্থা। ওর মাকে বলে বাসায় টিউটর দিতে, তো টিউটর বুঝতে পারে না যে গামিনের এই অবস্থা কেন। আমরা দেখি ছোটবেলায় এমনই একদিন একটা ছেলে ওর মজা নিতে নিতে বলে, ও এই স্কুলে যখন ভালো করতে পারে না তখন অন্য স্কুলে যাক। এই কথা শুনে গামিনের মাথায় একটা বুদ্ধি আসে, ও স্কুল চেঞ্জ করে আর এসে পৌঁছায় বিখ্যাত ইয়ংসু টেকনিক্যাল স্কুলে। বিখ্যাত কেন তোমরা দেখো, মারামারি, র্যাগিং, টিজিং তো আছেই, তারপর স্কুল চেঞ্জ করার পরেও গামিনের রেজাল্টে সেই একই অবস্থা, শেষ থেকে দ্বিতীয়। গামিন হতাশ হয়ে যায়, ওর মাথায় বুদ্ধি আসে যে ও গ্রুপ স্টাডি করবে, কিন্তু কাউকে মন মতো পায় না। হঠাৎ ওর নজর পড়ে একটা নির্লিপ্ত ছেলের উপর। ও হামাগুড়ি দিয়ে সে ছেলেটাকে বলে, আমার সাথে গ্রুপ স্টাডি করবে? ছেলেটা অবাক হয়ে জিজ্ঞাসা করে, কি? ওরা কথা বলবে এমন সময় আকস্মিক একটা ছেলে ওদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ছেলেটার র্যাঙ্ক 173। ছেলেটা বলে, তোমার র্যাঙ্ক 170 না, আমার সাথে ফাইট করো। বলেই ছেলেটাকে মারতেই থাকে, আর বাকিরা সবাই চিয়ারিং করতে থাকে। এখানে যে যত ভালো মারামারি করবে তার র্যাঙ্কিং তত উপরে। এমন সময় একজন টিচার এসে সবাইকে বকা দেয়। গামিন ছেলেটাকে উঠতে হেল্প করে। টিচারটি বলে, আজ থেকে তোমাদের নতুন টিচার জয়েন করবেন। আর হান গিয়ন নামের একজন মহিলা টিচার এগিয়ে এসে নিজের পরিচয় দেন। গামিন অবাক হয়ে যায়, কারণ ছোটবেলায় এই টিচারই ওকে পড়াতো। এমনকি ছোটবেলায় ও ডিসকারেজড হয়ে গেলে ওকে এই টিচার বলতো যে তোমার ট্যালেন্ট আছে, তুমি পারবে। গিয়ন রোল কল করতে থাকে, আর স্টুডেন্টরা বাজেভাবে রেসপন্স করতে থাকে। এরই মধ্যে একটা ছেলের সাথে আরেকটা ছেলে রাগারাগি হয়ে যায়, আর এক পর্যায়ে আবার শুরু হয় মারামারি। গিয়ন অনেক চেষ্টা করে ওদেরকে থামানোর, কিন্তু কেউই কোনো পাত্তা তো দেয়ই না, বরং হাসতে থাকে। কিন্তু ওই বুলি ছেলেটা সবাইকে থামতে বললে সবাই সিটে এসে বসে, এতে গিয়ন অপমানিত বোধ করে। গ্রামের ময়লা ফেলতে গেলেও গিয়ন দেখে ড্রামা ভর্তি সিগারেট। ও দেখে এই স্কুলে স্টুডেন্টরা অবাধে স্মোকিং করছে সব জায়গায়। এমন সময় গামিন আসে, ওরা কথা বলতে থাকে। তখন গিয়ন গামিনকে জিজ্ঞাসা করে, তোমার পড়ালেখা কেমন হচ্ছে? গামিন বলে, আমি একটা নতুন জিনিসের উপর কাজ করছি। আমরা দেখি ও ওই পড়ুয়া ছেলেটার পিছু ধরেছে, ও যেখানেই যায় সেখানে ওকে ফলো করে। এদিকে গিয়নও প্রিন্সিপালের কাছে যে স্টুডেন্টদের স্মোকিং এর বিষয়টা তুলে ধরে, কিন্তু অপর প্রিন্সিপাল নিজেই গিয়নের সামনে স্মোকিং করে স্টার্ট করে, আর গিয়নের মুখের উপরে ধোঁয়া ছাড়ে। যেমন স্কুল তেমন প্রিন্সিপাল, সে বুঝিয়ে দেয় এখানে অত ভালো হয়ে লাভ নেই। অন্যদিকে ওই চুপচাপ ছেলেটা লাইব্রেরিতে ঘুমালেও ওখানে গিয়ে গামিন ওকে জ্বালায়, ওর পাশেই পড়তে থাকে। ও যেই টেবিলে খেতে বসে গামিনও সেখানে যেই বসে, কিন্তু ছেলেটা উঠে যায়। একদিন লাইব্রেরিতে ওর যন্ত্রণায় বিরক্ত হয়ে ছেলেটা বলে, আসো তোমাকে পড়িয়ে দিই, নাহলে তুমি আবার আমাকে ছাড়বে না। ও অনেক সুন্দর করে একটা ম্যাথ গামিনকে বুঝিয়ে দেয়, কিন্তু গামিন তো যে সে বলে তা, সিম্পল ম্যাথটাও ওর মাথায় ঢুকে না। ছেলেটা ফেড আপ হয়ে যায়। তখন গামিন বলে, তোমাকে দেখলেই বোঝা যায় তুমি অনেক মেধাবী। আমরা দেখি ও ছেলেটাকে খুঁটে খুঁটে গবেষণা করে। এরপর গামিন বলে, আমার সাথে গ্রুপ স্টাডি করবে? ছেলেটা হেসে বলে, এই স্কুলে এসব হয় না, তুমি হানুলের কথা জানো না? গামিন বলে, হানুল? ছেলেটা একটা র্যাঙ্কিং এর চার্ট দেখে বলে, এটা হানুল বানিয়েছে। এই স্কুলে যে যত বেশি ত্রাস বজায় রাখে তার র্যাঙ্কিং তত উপরে, ও সবার বস। তখন গামিন একটা রেজাল্টের টুকরো ছেলেটার হাতে দেয়, যেটাও পরিষ্কার করার সময় পেয়েছিল, যেখানে আমরা দেখি ছেলেটা স্কুলের দ্বিতীয় ছাত্র, কিন্তু ছেলেটা কি মনে করে কাগজটা ছিঁড়ে ওখান থেকে উঠে যায়। অন্যদিকে হানুলকে দেখা যায়, যাকে স্কুল থেকে বেস্ট স্টুডেন্টের অ্যাওয়ার্ড দেওয়া হয়, যেখানে ওই ছেলেটা মন খারাপ করে থাকে, আর গামিন বিষয়টা লক্ষ্য করে। ওখান থেকে বের হয়ে বেসিনে ফ্রেশ হওয়ার সময় ছেলেটা খেয়াল না করেই বুলি ছেলেটাকে বকা দিয়ে দেয়।
ওর সাথে সাথে সরি বললেও বুলি ছেলেটা ওকে মারতেই থাকে। অন্যদিকে গিউন সব ড্রাম সরানোর পরে মারামারির আওয়াজ পায়। উকি দিয়ে ভিতরে এই অবস্থা দেখে যেতে গেলে গামিন হঠাৎ এসে বলে, আপনি যাবেন না, আমি দেখছি। ও আমার স্টাডি গ্রুপের ভবিষ্যৎ সদস্য, ওকে আমিই সেভ করব। গামিন একটা মাস্ক পরে ফায়ার এক্সটিংগুইশার ছেড়ে ছেলেটাকে বের করে আনে। ছেলেটা গামিনকে উল্টো বকা দিয়ে বলে, তুমি আমাকে ওখান থেকে নিয়ে এসেছো দেখে এখন আমি ওদের টার্গেট হয়ে যাব, যে ওরা আমাকে মারতে পারেনি, আমাকে তুমি আরো বড় বিপদে ফেলে দিলে। বলেই ও হেঁটে বাসাটিতে গেলেই বুলি ছেলেটা ওর সামনে এসে আবার পথ আটকে দাঁড়ায়। ও ছেলেটাকে জিজ্ঞাসা করে, যে ছেলেটা তোকে বাঁচালো ওকে বল। ভালো ছেলেটা গামিনের নাম বলতে না চাইলে বুলি ছেলেটা ওকে মারতেই থাকে। এমন সময় গামিন এসে দুর্দান্ত একটা কিক মারে। আমরা দেখি গামিন নিজের ব্রেনকে শার্প রাখার জন্য রেগুলার ফিজিক্যাল ট্রেনিংও নিত। আহারে বেচারা। যাই হোক, এদিকে ওর এক কিক খেয়ে বদমাস ছেলেটা তো বেহুশ। গামিন ভালো ছেলেটা ঠিক আছে কিনা জিজ্ঞাসা করলে ছেলেটা উল্টো রাগ দেখায় যে তুমিও নিজের কথাই ভাবো আর এই জন্যই মুখ ঢেকেছো, তোমার নিজেরও সাহস নেই ওকে ফেস করার, তুমি চাও না ওরা তোমাকে চিনুক। বলেই ও এখান থেকে চলে যায়। গামিন তাকিয়ে থাকে। আমরা ছেলেটার বাসার সিন দেখি, যেখানে ওর মদ্য বাবা ওকে বলে, এত পড়াশোনার দরকার নেই, পড়ালেখা করে কেউই অত ভালো জায়গায় যায় না, এসব আবল তাবল সে বকতেই থাকে। আমরা দেখি ছেলেটা মন খারাপ করে বাসার বাহিরে এসে বসে আর ফেলে দেওয়া বই খাতাগুলোর দিকে তাকায়। বাহিরে সবাইকে না বললেও ভিতরে ওর পড়াশোনার ইচ্ছা যে প্রবল তা বুঝতে পারি আমরা। এদিকে গামিন রাতে ছেলেটার বুঝিয়ে দেওয়া নোটটা দেখে ছোটবেলার কথা মনে করতে থাকে, যে ছোটবেলায় ও সব ভালো ছাত্রদের অনুরোধ করতো যেন কেউ ওকে গ্রুপ স্টাডিতে নেয়, কিন্তু দুর্বল বলে সবাই ওকে এড়িয়ে যেত, এমনকি বাজে বাজে কথাও বলতো। ছোট্ট গামিন এই অপমানের কথা কাউকে বলতে পারতো না, শুধু কাঁদতো। আর ওর মা ভাবতো ও হয়তো ভালো রেজাল্ট না করতে পারায় কাঁদছে। আসলে আমাদের দেশেও পড়াশোনা ঠিক একই চিত্র, তুলনামূলক ভালোরা পিছিয়ে পড়া ছাত্রদের সহজে হেল্প করতে চায় না। যাই হোক, গামিনী সব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে। এদিকে সকালে গিউনের ঘুম ভাঙে আর ও রেডি হয়ে স্কুলের জন্য বেরিয়ে পড়ে। সব স্টুডেন্টদের স্মোকিং করা দেখে ওর মন খারাপ হয়ে যায়। তখনও দেখে ডিসিপ্লিনের প্রফেসর সবাইকে বকে বকে ড্রামাগুলো সরাচ্ছে। ও খুশি হয় এই ভেবে যে অন্তত কেউ একজন এসব ঠিক করার চেষ্টা তো করছে, কিন্তু পরেও জানতে পারে আজকে স্কুলে ইন্সপেক্টর আসবে, তাই সবকিছু এরা সরাচ্ছে। গিউন হতাশ হয়ে ড্রামাগুলো সরাতে থাকে। তখন গিউনকে গুন ইয়ুপ নামে একটা ছেলে এসে সাহায্য করে আর নিজের পরিচয় দেয়। ছেলেটা যে ভালো মনের এখানে তা বুঝতে পারে। এদিকে গামিন স্কুলে এসে দেখে ওর ডেস্কে একটা ম্যাথের নোট খাতা। ও খাতা খুলে দেখে এখানে সব ম্যাথের ভুল উত্তরগুলো নোট করা, যাতে কেউ এগুলো পড়লে আর কখনো ভুল না করে। ও বুঝতে পারে এটা কার কাজ। ও ভালো ছেলেটার দিকে তাকিয়ে খুশি হয়ে ওর কাছে উঠে যায় আর ওকে ধন্যবাদ দিতে থাকে। বাকি স্টুডেন্টরা দূর থেকে দেখতে থাকে। বুলি ছেলেটা হঠাৎ এসে গামিনকে মেরে ফেলে দেয় আর ফ্লোর থেকে নোট খাতা তুলে নেয়। গামিন বলে উঠে খাতাটা ফেরত দাও। এদিকে ইন্সপেক্টর আসলে প্রিন্সিপাল তাকে স্কুলের নামে প্রশংসা শোনাতে থাকে। এ সময় বাহিরে আসলে ওরা গিউনকে ড্রাম সরাতে দেখে। সাথে টিচার দ্রুত যায় ড্রাম সরাতে। ইন্সপেক্টরটি কি মনে করে যেন এগিয়ে আসে আর গিউনকে জিজ্ঞাসা করে, তোমাকে আমার চেনা চেনা লাগছে, তোমায় কি আমি আগে দেখেছি? প্রিন্সিপাল ইন্সপেক্টরকে ওখান থেকে সরানোর জন্য চেষ্টা করতে থাকে। এমন সময় উপর থেকে জানালার কাঁচ ভেঙে একটা স্ট্যান্ড নিচে পড়ে। গিউন তো ভয় পেয়ে যায়। গিউন বুঝতে পারে কিছু একটা হয়েছে। ও দৌড়ে ক্লাসে যায়। অন্যদিকে বুলি ছেলেটা সবাইকে বের হয়ে যেতে বলে। সবাই ভয়ে ভয়ে বেরও হয়ে যায়। ও ভালো ছেলেটাকেও বের হয়ে যেতে বললে ছেলেটা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর না ফিরে বের হয়ে যায়। এরপর বুলি ছেলেটা সিগারেট মুখে নিয়ে বলতে থাকে, তুই আমাকে আগের দিনই মেরেছিলি তাই না? বলেই ও নোট খাতাটা আগুনে পুড়িয়ে দেয়। এই এক নোট খাতা বাঁচানো নিয়ে যে ফাইটিং হয় দুজনের মধ্যে তা ছিল দেখার মতো। ওদের ফাইটিং দেখে ক্লাসের সবাই অবাক হয়ে যায়, কিন্তু এত কিছুর পরেও নোট খাতাটা যায় পুড়ে। গামিন রেগে উঠে গিয়ে বলে, মাফ চাও। বুলিটা বলে, কি? এবার শুরু হয় আসল ফাইটিং। এক সময় না পেরে বুলি ছেলেটা ওর দিকে আগুনে জ্বলতে থাকা ব্যাগ ছুঁড়ে মারে। আর ব্রো, এই সময় গামিন সুইং করে ব্যাগটাকে ব্যাক কিক করে ছেলেটাকে উড়িয়ে দেয়। ছেলেটা বেহুশ হয়ে গেলে গামিন ওকে ঝাঁকাতে থাকে আর বলতে থাকে, সেহনের কাছে মাপ চাও, মাপ চাও সেহনের কাছে।
আমরা দেখি ওই ভালো ছেলেটার নামই হলো সেহন। আর এই স্কুলের মতো ওর বাবা ওকে জীবনে কোনো দাম দেয়নি, ওকে পড়তে দিত না, উল্টো ডিসকারেজ করতো। ওর মনে পড়ে সবাই ওকে অবহেলা করলেও গামিন সব সময় ওর খেয়াল রাখতো। ও লাইব্রেরিতে ঘুমিয়ে গেলে গামিনের স্টাফকে বলে লাইব্রেরি খোলা রাখতো। এইসব কথা মনে পড়লে ও বাকি ছেলেদের ঠেলে রুমের ভিতর ঢুকে গামির কাছে যায়। এদিকে বাকিরা বলতে থাকে সেহন আবার কে। আসলে কেউ এতদিন ওর নাম জানারও প্রয়োজন মনে করেনি, গামিন ছাড়া। গামিন ওকে দেখে মাপ চাইলে সেহন ওর পোড়া হাত দেখে রাগ করে নোটবুকটা ছুঁড়ে ফেলে আর বলে, এই ফালতু জিনিসের জন্য তুমি কেন মাপ চাচ্ছ? ও হঠাৎ করেই বলে, আমি জয়েন করবো তোমার স্টাডি গ্রুপে। সেহনের এই কথা শুনে আকাশের চার জন হাতে পায় গামিন। এর পরপরই গিউনরা রুমে চলে আসে আর আগুন নিভায়। এর সময় ইন্সপেক্টর চলে আসে আর গামিনকে দোষী মনে করে অফিসে ডাকে। সেহন গামিনের সাথে দেখা করতে আসে আর প্রথমবারের মতো দুইজন বন্ধুর মতো হাসে আর কথা বলে। এই সময় ইন্সপেক্টর চৌধুরীকে বকা দেয় যে অন্যায় করে আবার হাসছো বলে সেহনকে রুম থেকে বের করে দেয়। সেহন হাসতে হাসতে ক্লাসে যাওয়ার সময় ওকে দেখে রাস্তা কেমন যেন ফাঁকা হয়ে যাচ্ছে। প্রথমে না বুঝলেও পরে কি মনে করে পিছনে ফিরে দেখে স্কুলের হেড বুলি ছেলেগুলা এসেছে আর ওরা আগের মার খাওয়া ছেলেটাকে ওদের বস হান উলের কাছে নিয়ে যায় আর দূর থেকে ওদের সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে গুনিউব। অন্যদিকে গামিনকে নিয়ে মিটিং বসে। ইন্সপেক্টরকে ঠান্ডা করার জন্য প্রিন্সিপাল বলে, ওকে আমরা এক্সপেল করে দিব, আপনি চিন্তা করবেন না। গিউন এতক্ষণ চুপ করে থাকলেও শেষমেশ না পেরে বলে ওঠে, ও কেন এক্সপেল হবে যখন স্কুল দোষে, যেখানে একটা স্টুডেন্টের থেকে একজন ইন্সপেক্টরের মূল্য বেশি। প্রিন্সিপাল গিউনকে বকা দিলেও গিউন বলতেই থাকে, যদি এমন কোনো সিচুয়েশন হয় যে নিজেকে বাঁচানোর জন্য ভায়োলেন্সই একমাত্র পথ, তাহলে ওরা কি করবে? স্কুল তো ওদেরকে কখনো বাঁচায় না। তখন ইন্সপেক্টর বলে, আমার এখন মনে পড়েছে আমি তোমাকে কোথায় দেখেছি। তুমি আসলেই তোমার ওই নাম্বারে যোগ্য। তুমি টিচারদের এক্সামে হাইয়েস্ট মার্কস পেয়ে টপ করেছিলে না? প্রিন্সিপাল এই কথা শুনে অবাক হয়ে যায়। গামিনের মনে পড়ে ছোটবেলায় একবার গিউন ওকে বলেছিল গিউন এমন একজন টিচার হবে যে স্টুডেন্টদের সব সময় ভালো রাখার চেষ্টা করবে, সাহায্য করবে। প্রিন্সিপাল গিউনকে টন্ট মেরে জিজ্ঞাসা করে যে ও এমন কি বা করবে। তখন গিউন বলে, স্টাডি গ্রুপ, স্টুডেন্টদের জন্য স্টাডি গ্রুপ খুলব। গিউন বলে, এটা গামির আইডিয়া আর এতে সব স্টুডেন্টের পড়াশোনার প্রতি ফোকাসও বেশি আসবে। ইন্সপেক্টরের আইডিয়াটা খুবই পছন্দ হয় আর উনি 2 সপ্তাহের মধ্যে গ্রুপ খোলার সময় দিয়ে রাজি হয়ে চলে যান। এতে গামিন আর গিউন তো দুজনেই খুব খুশি। আর এরপর শুরু হয় একটা নতুন দিন। গামিন খুব ভোর 5টায় ঘুম থেকে উঠে এক্সারসাইজ করে, তারপর সময় মতো রুমে এসে আবার ঘুমের ভান ধরে। ওর মা ওকে ডাক দিলে রেডি হয়ে স্কুলের দিকে রওনা দেয়। সেহন ইচ্ছা করে লুকিয়ে থাকে, গামিনকে দেখে ওর সামনে হাঁটতে থাকে যেন স্কুলে দুজন একসাথে যেতে পারে। এদিকে প্রিন্সিপাল গিউনকে বলে, তুমি যদি তোমার দেওয়া কথা প্রমাণ করতে না পারো তাহলে কিন্তু তোমার চাকরি শেষ। গামিন আর সেহনকে ডেকে গিউন বলে, 2 সপ্তাহের মধ্যেই তোমাদেরকে স্টাডি গ্রুপের জন্য 5 জনকে জোগাড় করতে হবে। গামিনরা 5 জন খুঁজতে বেরিয়ে পড়ে আর সব জায়গায় স্টাডি গ্রুপের নোটিশ লাগিয়ে দেয়। স্কুলের বাকি ছেলে মেয়েরা গোল হয়ে নোটিশগুলো দেখতে থাকে আর আলোচনা করতে থাকে। এদিকে গামিন সেহনকে বলে, আচ্ছা যদি 5 জনের বেশি অ্যাপ্লাই করে তাহলে আমরা কি করব, কাকে বাদ দিব? আচ্ছা যে কম পারে তাকে বাদ দিব? তখন সেহন হেসে বলে, সেই হিসেবে সবার আগে তো তুমিই বাদ যাবে। গামিন একটা রিয়েলিটি চেক খায় আর বলে, আচ্ছা যে আগে আসবে তাকেই গ্রুপে নেব। ওরা সারাদিন ফোনের অপেক্ষা করে, কেউ ফোন দিলেই ভাবে জয়েন করতে চায় কিন্তু কেউই আসে না। এর সময় একটা ছেলে ওদের রুমে ঢুকে জিজ্ঞাসা করে, তুমি গামিন? গামিন ভাবে ও জয়েন হতে এসেছে। আমরা দেখি ছেলেটার র্যাঙ্ক হলো 3। ছেলেটাকে বাইরে সবাই বারণ করে। মজার বিষয় বাকিরা আসলে অনেক বাড়িয়ে বলতে থাকে যেন ফাইটিং কোনো কম্পিটিশন হয়েছে গামিন আর ওই বুলি ছেলেটার মধ্যে। কিন্তু এই ছেলেটা কারোর কথা না শুনে গামিনকে মেরে উচিত শিক্ষা দেওয়ার জন্য লাইব্রেরিতে আসে। ও বলে, আমি একটা রিউমার শুনেছি। গামিন ভাবে ও স্টাডি গ্রুপের কথা বলছে। গামিন ওর জন্য অ্যাপ্লিকেশনের ফর্ম খুঁজতে থাকে আর ছেলেটা একাই মার খেতে থাকে। এত হাস্যকর ছিল সিনটা, তা বলার বাহিরে। আর বাহির থেকে বাকি ছেলেরা মনে করতে থাকে গামিন কত জোস, বসে ওকে মেরে দিচ্ছে। কাপবোর্ডের দরজা বেকায়দায় আঘাত লেগে ছেলেটা বেহুশ হয়ে গেলে বাহির ছেলেরা বলে, দেখেছিস ও দরজা বাড়ি দিয়ে ওকে মারলো। গামিন বেহুশ ছেলেটাকে দেখে কিছুই বোঝে না। ওর নাক থেকে রক্ত বেরোচ্ছে দেখে গামিন দ্রুত গিয়ে আস্তে আস্তে গালে থাবা দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করে। আর বাহিরের ছেলেটা ভাবে গামিন ছেলেটাকে থাপ্পড় মারছে, দেখেছিস তোরা, দেখেছিস। পরে ওরা আবার এই ঘটনাকে ফাইটিং এর মতো করে বাড়িয়ে বলতেও থাকে। স্কুলের ছেলেরা যা করে আর কি। এদিকে কেউই অ্যাপ্লাই না করলে গামিন সিদ্ধান্ত নেয় ও নিজেই মেম্বার খুঁজে বের করবে।
ক্যাফেতে সব স্টুডেন্ট ওদেরকে নিয়ে আলোচনা করতে থাকে। এ সময় গামিনরা আসলে সবাই চুপ হয়ে যায়, এমনকি ক্যাফেটেরিয়া থেকে আস্তে আস্তে সবাই বের হয়ে যায়। যেখানেই গামিনরা যাক না কেন সেখানেই কেউ নেই, করিডোরেও কেউ নেই। এই সময় করিডোরে ওরা গুনিউবকে একা আসতে দেখে। তখন সেহন গামিনকে বলে গুনিউব 7th গ্রেডে ইউএসএ গিয়েছিল পড়তে। এই কথা শুনে তো গামিন মেলা খুশি। ও দ্রুত গুনিউবের কাছে দৌড়ে যায় আর বলে, তুমি নাকি ইউএসএ গিয়েছিলে পড়ার জন্য, তার মধ্যে তোমার ইংলিশ অনেক ভালো, তুমি আমাদের সাথে স্টাডি গ্রুপে আসবে। গুনিউব বলে, কি স্টাডি গ্রুপ? গুনিউব বলে, তুমি অনেক কনফিডেন্ট দেখছি, তোমার কিছু গায়ে আসে না তাই না তোমার আশেপাশের মানুষের ক্ষতি হলে? গামিন চুপ হয়ে যায়। অন্যদিকে গিয়ন ক্লাস নামার পরে দেখে বুলি ছেলেটার সিট ফাঁকা। ও ছেলেটার বাসার ঠিকানা বের করে, যেখানে আমরা দেখি ওর নাম লি হিয়ন উ। গিয়ন হিয়ন ওর বাসায় পৌঁছে যায় ওর খবর নিতে। এদিকে গামিনরা অপেক্ষা করতেই থাকে। তখন সেহন গামিনকে জিজ্ঞাসা করে, তুমি স্পোর্টসে গেলেই পারো এই ফিজিক্যাল ফিটনেস নিয়ে। গামিন বলে, কিন্তু আমার তো পড়তেই ভালো লাগে, আমি ব্রেন হেলদি রাখার জন্য এক্সারসাইজ করি। এ সময় গিয়ন লাইব্রেরিতে আসে আর বলে, চলো বাইরে ঘুরে আসি। ওরা বইয়ের দোকানে আসে। গিয়ন গামিনকে বিভিন্ন বই দেখিয়ে জিজ্ঞাসা করে, এটা কিন্তু গামিন বা ওইটা? গামিনকে যেই বই দেখাক না কেন সব বই ওর আছে। গামিন অনেক কলম কিনতে থাকে আর একটা বই কিনে ব্যাগে লুকিয়ে রাখে। তারপর স্ন্যাক্স খেয়ে ওরা গল্প করার সময় গামিন ওদেরকে কলম নিয়ে জ্ঞান দিতে থাকে। সেহন জিজ্ঞাসা করে, তুমি কি পেনের উপর এক্সপার্টিস করেছো? এ সময় কথায় কথায় এরা গিয়নকে জিজ্ঞাসা করে, গিয়ন কেন টিচার্সদের পরীক্ষায় টপ করার পরেও 1 বছর পরে স্কুলে জয়েন করলো? আমরা দেখি গিয়ন থেমে গিয়ে প্রশ্নটা এড়িয়ে যায়। বাসায় যাওয়ার সময় গিয়ন দেখে ওর কাছে একটা বই ভুলে চলে এসেছে। গামিনও দেখে ওর সেই লুকানো বইটা নেই। গিয়ন গামিনকে ফোন করতে করতে বাসায় যেয়ে দেখে দরজা খোলা। ও দেখে হিয়নু ওর বাসায় অনেকগুলো ছেলেকে নিয়ে এসেছে। গিয়ন জিজ্ঞাসা করে, তুমি এখানে? হিউনু বলে, মিস, আপনি নাকি আমার বাসায় গিয়েছিলেন, বলেছিলেন নাকি যে কোনো সময় আসতে। গিয়ন বলে, আমি এটা বুঝাইনি, তুমি এক্ষুনি বের হও, না হলে আমি পুলিশে কল দিব। হিউনু বলে, কিন্তু মিস, আপনাকে না আটকালে তো হানুল আমাকে মেরেই ফেলবে, ও আমাকে বলেছে আপনাকে আটকাতে, কি করব বলুন তো? এ সময় গামিন ও হিউনকে ফোন করতেই থাকে। ওকে না পেয়ে গামিন চুপচাপ শুয়ে পড়ে, কিন্তু গিয়ন তো ফোন উঠানোর অবস্থাতেও নেই। ওরা গিয়নকে মারবে এমন সময় একজন এসে ওদেরকে উল্টো মেরে গিয়নকে বাঁচিয়ে নিয়ে যায়। ওরা দৌড়িয়ে লিফটে উঠে। আমরা দেখি ছেলেটার কেউই নয় বরং গুনিউব, যে সকালে গিয়নকে ড্রাম সরাতে হেল্প করেছিল। ওরা দুইজন অনেক পালানোর চেষ্টা করে, কিন্তু বাকিরা ওদেরকে ঘিরে ফেলে। তখন গিয়ন ওদেরকে বোঝানোর চেষ্টা করলে ওরা গিয়নকে উল্টা মেরে ফেলে দেয়। গুনিউব ফাইটিং করতে থাকে। এদিকে গামিন রাস্তায় এসে গিয়নকে ফোন করতেই থাকে। ও রাস্তায় খেয়াল করে কিছু ছেলে বাইকে করে কোথাও যাচ্ছে। গামিনের সন্দেহ হয়। এদিকে গুনিউব অনেক চেষ্টা করার পরেও ওর পেটের বাম পাশে আঘাত পাওয়ার পরে হঠাৎ আর লড়তে পারে না। হিউনু তখন বলে, এবার মনে পড়েছে, এটা তো গুনিউব, ওর পেটের বাম পাশে ছুরি মেরেছিল। ওরা সবাই মিলে গুনিউবকে মারতেই থাকে। গিয়ন উঠে ওদেরকে থামতে বললে হিউনু এসে ওকে মারতে যায়। আর ঠিক এমন সময় গামিন এসে ওর হাত ধরে ফেলে আর শুরু হয় আসল ফাইটিং। আমরা একটা নতুন ফাইটিং স্কিল দেখি গামিনের। ওর মা দেখে ওর রুটিনে লেখা নানচাকু ট্রেনিং, আর এরপর পরে শুরু হয় নানচাকু ফাইটিং। ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে ফাইটিংটা জাস্ট অস্থির ছিল। গামিন গিয়নকে উঠাতে গেলে হিউনু পিছন থেকে মারতে আসলে গুনুবের সাথে ওর মারামারি বেঁধে যায়। ও রেগে হানুলের নাম বলতে থাকে আর বলে, তুই এই রড দিয়ে মিসের দরজা ভেঙেছিলি না, আমি এটা দিয়ে তোর মুখ ভাঙবো। বলেই ওকে মারতে যাবে, তখন গামিন ওকে আটকে দেয়। ও গুনুবকে থামতে বললে গুনুব বলে, থামবো কিভাবে, ওরা আমার মাকে মেরেছে। ওর কথা শুনে ওরা দুজনই অবাক হয়ে যায়। সাহায্য করতে গেলে গুনুব ওর উপর উল্টো রাগ দেখায়। ও গিয়নকে বলে, মিস, ফেয়ার পানিশমেন্ট বললে কিছু হয় না, এসবে বিশ্বাস রাখবেন না, বলেই ও খোঁড়াতে খোঁড়াতে চলে যায়। গিয়ন গামিনকে ওর বইটা দিয়ে দেয়। আমরা দেখি বইটা ব্রুসলির বই। গিয়ন রুমে এসে পুলিশে ফোন করতে গেলে একটা ছেলে এসে কলিং বেল বাজাতে থাকে। আর দরজা খুললে হাঁটু গেড়ে বসে মাফ চাইতে থাকে। ও বলে, আমাকে শেষবারের মতো মাফ করে দিন মিস, হানুল আমাকে জোর করে এই কাজ করিয়েছে, না করলে ওরা আমাকে মারতো, প্লিজ আমাকে মাফ করে দিন। গিয়ন বলে, আচ্ছা, কিন্তু আমার একটা কাজ করতে হবে, আমাদেরকে দেখানো হয় না গিয়ন ঠিক কি বলেছিল। সকালে আবার গামিনরা ভাবে আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি, কেউ এখন অ্যাপ্লাই করলো না। এমন সময় ফোনে একটা মেসেজ আসলে ওরা দৌড়ে নিচে নেমে একটা দরজার সামনে এসে দাঁড়ায়।
কে দরজা খুলবে এই নিয়ে ঠেলাঠেলি করতে করতে সেহন গামিনকে ধাক্কা দিয়ে রুমে ঢুকিয়ে দেয়। আমরা দেখি এটা মেয়েদের সেকশন। এখন কি হবে? স্টাডি গ্রুপ হবে কি? সব প্রশ্নের উত্তর মিলবে পরের পর্বে। এপিসোড 1 এবং 2 ছিল এই পর্যন্তই। খুব দ্রুতই আমি এই সিরিজের বাকি পর্বগুলো আমার চ্যানেলে আপলোড করব। টিল দেন, হ্যাপি ওয়াচিং। বাই বাই এভরিওয়ান।